এই মুহূর্তে সব থেকে বড় খবরগুলোর মধ্যে অন্যতম, জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো, বাজেট কাটছাট করতে গিয়েই খোয়া গেল তকমা। ৩২৯৯ কোটি থেকে কমে ৬০৬ কোটি বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা গেল যাদবপুরের। কেন্দ্র ১০০০ কোটি দিতে রাজি ছিল, রাজ্যের নিজের অংশের টাকা দিতে অস্বীকার করায় জাতীয় তকমা হারালো যাদবপুর। প্রাক্তনীদের কাছে আবেদন করা হয়েছিল অর্থ সাহায্যের জন্য। আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪ সালে উচ্চশিক্ষা দফতরকে অর্থ ভারের কথা জানানো হয়, বরাদ্দ বাড়ানোর আবেদন করা হয় কর্তৃপক্ষের তরফে। জাতীয় সেন্টার ফর এমিনেন্স অর্থাৎ উৎকর্ষের কেন্দ্র, এই জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে ফান্ড বা যে বাজেট, সেই বাজেটে কম হওয়ার জন্যই এই তকমা হারালো, জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা হারালো, বাজেট কাটছাঁট করতে গিয়েই খোয়া গেল এই তকমা। ৩২৯৯ কোটি থেকে কমে ৬০৬ কোটি টাকা বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা গেল যাদবপুরের। যে কারণে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখতেন, ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখেন আজ পর্যন্ত, কিন্তু সেখানে সেই উৎকর্ষের কেন্দ্র বা ইনস্টিটিউট অফ এমিনেন্স, সেই তকমা, জাতীয় তকমা হারালো যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাজেট কাটছাট করতে গিয়েই খোয়া গেল তকমা। ৩২৯৯ কোটি টাকার বাজেট থেকে কমে ৬০৬ কোটি টাকার বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা গেল যাদবপুরের। ইতিমধ্যেই যাদবপুর নিয়ে বারবার নানা রকম খবর এসেছে। সেই খবরগুলোর মধ্যে যত না উৎকর্ষের খবর এসেছে, তার থেকে বেশি করে খবর এসেছে নেগেটিভ খবর বা নেতিবাচক খবর। যেভাবে খবর হয়ে উঠে এসেছে যাদবপুর বারবার চোখের সামনে, সেখানে একের পর এক র্যাগিংয়ের ঘটনা, মৃত্যু, র্যাগিংয়ের জেরে মৃত্যু। এরপরে আমরা দেখেছি দেশ বিরোধী বিভিন্ন কার্যকলাপ, তার মধ্যে বিভিন্ন, যেটা এখন আইবি রিপোর্টেও পাওয়া যাচ্ছে যে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে বৈঠক পর্যন্ত করা হয়েছে ক্যাম্পাসে। সেই সঙ্গে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে অনেক দ্রুত, অত্যন্ত দ্রুততার সঙ্গে বাজেটে কাটছাট, তার জন্যই জাতীয় তকমা হারালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। দেখুন, এই প্রশ্ন আমি করেছিলাম রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন। সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই তকমা হারানো নিয়ে কি বলছেন। এবং যেটা জানা যাচ্ছে, জাতীয় তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়, জাতীয় তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পেল না, বাজেট কাটছাঁট করতে গিয়েই হাতছাড়া হলো তকমা। কিভাবে কাটছাঁট করা হলো বা কতটা কাটছাঁট হলো বাজেট? ৩২৯৯ কোটি বাজেট ছিল, সেই বাজেট থেকে ৬০৬ কোটিতে নেমে এলো বাজেট। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাজেট কাটছাঁট করতে গিয়ে হাতছাড়া তকমা। ৩২৯৯ কোটি টাকার থেকে নেমে বাজেট ৬০৬ কোটি টাকা। ৩২৯৯ অর্থাৎ প্রায় ৪০০০ কোটি টাকা ছিল, সেখান থেকে নেমে গিয়ে ৬০৬ কোটি টাকার বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা পেল না যাদবপুর। যেদিকে তাকিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে সম্ভাবনা তৈরি হয়েছিল ইনস্টিটিউট অফ এমিনেন্স এই তকমা পাওয়ার দিকে যাচ্ছিল, সেই তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই জাতীয় তকমা পেল না, দৌড়ে থমকে যেতে হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। বাজেট কাটছাট করতে গিয়েই হাতছাড়া হলো তকমা। ৩২৯৯ কোটি থেকে কমে ৬০৬ কোটি টাকার বাজেট। এত দ্রুত বাজেট কমায় জাতীয় তকমা পেল না যাদবপুর।
রাজ্য বিজেপি সভাপতি এবং শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, আমরা জানি যে ভারতের অন্যতম উৎকর্ষ কেন্দ্র বলা হতো যাদবপুরকে, কিন্তু সে তো যাদবপুরের যে তকমা, জাতীয় তকমা পেতে গিয়েও পাওয়া হলো না, কি বলবেন? দেখুন, সেন্টার অফ এক্সেলেন্সের জন্য যাদবপুর অ্যাপ্লাই করেছিল। সেই অ্যাপ্লাইয়ের আপনারা দেখেছেন আমার প্রশ্নের উত্তর যে আমরা দিয়েছি, সেখানে যারা বাজেট ছিল সেই বাজেটের 1000 কোটি টাকা কেন্দ্র সরকার দেয় সেন্টার অফ এক্সেলেন্সের জন্য। এগুলো বাজেট তৈরি করতে হয় সেই ইউনিভার্সিটিতে। বাদ বাকি টাকাটা দেওয়ার অ্যাসুরেন্স রাজ্য সরকারকে দিতে হয়, যেহেতু এটি রাজ্য সরকারি একটি ইনস্টিটিউট। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কেন্দ্র সরকার সেখানে সেই গ্যারান্টিটা দেয়। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার যেহেতু এই বাদবাকি টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার গ্যারান্টি বিশ্ববিদ্যালয়কে দেয়নি, বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে সেই টাকার গ্যারান্টি না পেয়ে তারা প্রপোজাল কমিয়ে পাঠায় এবং সেই জন্য এই প্রপোজাল বিবেচনার মধ্যে আসেনি। আপনি যেটা বলছেন যে এত কম একটা বাজেট পাঠানো হয়েছে প্রপোজ বাজেট হিসেবে, সেই জায়গা থেকে কেন তারা দিতে পারলেন না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা সর্বভারতীয় ক্ষেত্রে এত বড় ইউনিভার্সিটি, তারা কেন বাজেটটা বাড়াতে পারলেন না? তার কি কোনো যুক্তি দেওয়া হয়েছিল? রাজ্য সরকার সেই গ্যারান্টি দেয়নি, সেই জন্য তারা বাড়িয়ে দিতে পারেনি। রাজ্য সরকার যদি তাদের বলতেন যে এটা রাজ্য সরকারই পোষিত বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে রাজ্য সরকার যদি গ্যারান্টি দিতেন যে এই পরিমাণ টাকা আমরা দেবো, কেন্দ্র সরকার 1000 কোটি টাকা দেবে, আর আপনি যদি বাজেট 600 কোটি টাকার পাঠান তাহলে তো চলবে না। বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের পোষিত বিশ্ববিদ্যালয়, তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো হতে পারে না। তো মাসি যদি 1000 কোটি টাকা দেওয়ার কথা বলে, আপনাকে তো 2000 কোটি টাকার কথা বলতে হবে। ঠিকই, আপনি যেরকম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সেরকম এ রাজ্যের বাসিন্দা, এ রাজ্যের নাগরিক এবং এ রাজ্যের রাজ্য বিজেপির সভাপতিও বটে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় কেন রাজ্য সরকার এই বরাদ্দটা দিতে পারলো না বা দিল না? রাজ্য সরকারের ভারের মা ভবানী, টাকাও নেই, আর এদের উচ্চশিক্ষা বা শিক্ষা কোনো কিছু নেই। সেই ধরনের কোনো প্ল্যানিং, কোনো দূরদর্শিতা কোনো কিছু আছে বলে তো আমার অন্ততপক্ষে মনে হয় না। আমি অন্ততপক্ষে দেখতে পাই না বা বুঝতে পারি না। বারবারই আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে শিক্ষার মান এই নিয়ে গত কয়েক বছর ধরে এ রাজ্যে প্রশ্ন করছি, সবাই প্রশ্ন করছি, সাধারণ মানুষ থেকে আপনারা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারাও। তো বারবার এটা কি একটা অন্যতম বড় নজির যে মান কোথায় নামছে এ রাজ্যে শিক্ষার? শিক্ষার মান এই রাজ্যে কোথায় নেমেছে সেটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটনা ঘটলো এটা প্রমাণ করে এইটুকুই নয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে জেলের ভেতরে, এর থেকে আর বেশি কি বলা আছে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের কোন রাজ্যের শিক্ষামন্ত্রী জেলের ভেতরে আছে কিনা আমার অন্ততপক্ষে জানা নেই। ওই চৌটালাদের আমলে একটা দুর্নীতি হয়েছিল, সেখানে কিছুদিনের জন্য জেলে ছিল, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলের ভেতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর থেকে আর কত বড় নিদর্শন বা কত বড় তথ্য বা প্রমাণ লাগবে আমাদের? ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম বাবু, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়, এর পেছনে কারণ হিসেবে কি বলবেন? দেখুন, বিশ্ববিদ্যালয় পড়াশোনা গবেষণার জায়গা এবং এই পড়াশোনা গবেষণায় এক্সেলেন্সের জন্য 2019 সালে ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি আমাদের যে প্রজেক্ট এবং সেই প্রজেক্ট ডিফেন্ড করা হয় তার ভিত্তিতে ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য রেকমেন্ড করে। অর্থাৎ আমরা একাডেমিক্যালি সমস্ত দিক থেকে এলিজিবল হয়ে 2019 সাল থেকে ছিলাম। তারপর হঠাৎ করে 2021 সালে একটা চিঠি আসে, তাতে বলা হয় যে 3000 কোটি টাকার মধ্যে 25% রাজ্য সরকারকে দিতে হবে। তো যদিও 3000 কোটি টাকার প্রকল্প আমাদের ছিল না, 1000 কোটি টাকার প্রকল্প ছিল। তারপর আমরা আবার জানাই যে ঠিক আছে, আমরা 605 কোটি টাকা আমরা প্রকল্প করলাম, তার 25% যাদবপুর ইউনিভার্সিটি নিজে থেকে আমরা আর্ন করব সেই প্ল্যান করে দিলাম। কিন্তু তারপরেও আমাদের তকমা দেওয়া হলো না। অন্যদিকে জিও ইউনিভার্সিটি, যেটার কোনো অস্তিত্বই ছিল না, সেই ইউনিভার্সিটিকেও কিন্তু তকমা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্নটা খুব সিম্পল, টাকা নিয়ে যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কোনো সমস্যা হয় তারা কথা বলতেই পারে, কে কত টাকা দেবে দেবে না,
সেটা তো তার উপর টাকা বিশ্ববিদ্যালয় পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে। কিন্তু আমরা যে তকমাটা জন্য এলিজিবল ছিলাম সেই তকমাটা না দেওয়াটা কোনো রকম কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। আমরা কিছুক্ষণ আগে পার্থপ্রতিম বাবু আমরা আপনার সঙ্গে কথা বলার ঠিক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলছেন মায়ের চেয়ে মাসির দরদ তো হতে পারে না। মাসি দিচ্ছে 1000 কোটি টাকা, সেখানে বাকি টাকাটা তো রাজ্যকে দিতে হবে, সেটা তারা দিচ্ছে না, সেই জন্যই এই উৎকর্ষের তকমাটা পাচ্ছে না। একদম সিম্পল ভাবে অঙ্ক হিসেবে তিনি বলছেন। আপনি কি বলবেন? প্রথম কথা আবার বলি আপনাকে, দুটো পার্ট। একটা হচ্ছে টাকা, কেন্দ্রীয় সরকার কত দেবে, রাজ্য সরকার কত দেবে, হ্যাঁ সেইটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্নটা তো অন্য জায়গায়। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা ভাগাভাগি কে কত দেবে তারা ঠিক করুক, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে তো একাডেমিক্যালি তো আমরা কোয়ালিফাই করেছি, আমাদের তকমাটা কেন দেবে না? অর্থাৎ আমাদের যে প্রাপ্য তকমা সেই তকমাটা কেন দেবে না? টাকা দেবে না তো সেকেন্ডারি ইস্যু। জিও বিশ্ববিদ্যালয়কে তকমা দিয়ে দেওয়া যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া যায় না? তো টাকা দেবে কি দেবে না কেন্দ্র সরকার রাজ্য সরকার তারা তাদের মতো কথা বলুক। হ্যাঁ, কিন্তু আমরা তো আবার বলছি 605 কোটি টাকার প্রকল্প আমরা দিয়েছিলাম, তার তো 25% আমরা 5 বছরে এই দুটো কি এক নয়? মানে টাকার ফান্ড যতক্ষণ না পর্যন্ত বাড়বে ততক্ষণ পর্যন্ত গবেষণা এবং অন্যান্য সংক্রান্ত বিষয়গুলো হবে না, এক্সেলেন্স বাড়বে না, তার জন্যই এক্সেলেন্সের তকমা দেওয়া যাচ্ছে না। এটাকে কি আপনি মানতে চাইছেন না? না একদমই নয়। জিও বিশ্ববিদ্যালয়কে তো কোনো টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, জিও বিশ্ববিদ্যালয়কে কোনো টাকা দেয়নি, বিশ্ববিদ্যালয়টা হয়নি পর্যন্ত তাকে তকমা দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আপনি ব্যাপারটা বুঝুন, যেখানে টাকার কোনো ব্যাপারই নেই, টাকাই দেয়নি কোনো জিও বিশ্ববিদ্যালয়কে, কিন্তু তকমা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো তকমা না দেওয়ার কি ছিল? তকমা না দেওয়ার কিচ্ছু নেই। আপনারা এই বিষয়টাকে এতটা সহজ করে ভাবতে পারছেন না। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলছিলাম, জুটার সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।